খুবই সহজভাবে একটা বশীকরণ তদবির। আপনারা এই তদবিরটা যদি করেন অবশ্যই অবশ্যই কাজ হবেই হবে ইনশাআল্লাহ। আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফেলে দিয়েছে, অথবা স্বামী স্ত্রী ছিল ঝগড়া হয়েছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য কিন্তু আপনারা এটা করতে পারেন, অথবা শ্বশুর শাশুড়িকে আপনার আয়ত্তে আনার জন্য, শ্বশুর শাশুড়ি সবসময় বকাঝকা করলে, অথবা যে কাউকে বশীকরণের জন্য এই কাজটা আপনি করতে পারেন। কিভাবে করতে হবে সেটা হচ্ছে, আপনাকে একটা কাগজ সংগ্রহ করতে হবে, সাদা কাগজ। যাকে যাকে বশ করতে চান তাদের প্রত্যেকের নাম ওই কাগজের মধ্যে আপনি লিখবেন এবং নিচে একটা মোমবাতি ধরাবেন। যাকে যাকে বশ করতে চান প্রত্যেকের নাম আপনি ওই কাগজের মধ্যে লিখবেন এবং ওই কাগজের শুরুতে লিখবেন 7-8 এবং 7-8-8, 7 তারপর 2টা 8, এটা লিখবেন কাগজের শুরুতে, বাংলা লিখলেই হবে। তো ঠিক এই কাজটা আপনি করবেন। লেখার পর আগে আগুনে পোড়ানো যাবে না, নিচে মোম ধরিয়ে রাখতে হবে। ধরিয়ে আপনি মনে মনে এই আমলগুলো করবেন। একবার আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ ইব্রাহিম পড়বেন এবং একবার পড়বেন দুরূদ শরীফ এবং 111 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে ইস্তেগফার বলা হয়। তারপর আপনি বিসমিল্লাহ বলে এই কাগজটা, সামনের যে মোমবাতি ধরানো, মোমবাতি ধরিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আগুনের মধ্যে এই কাগজটা পোড়াবেন। পোড়ানোর পর যে ছাইটা হবে, এই ছাইটা আপনি কাঁটাযুক্ত কোনো গাছের গোড়ায় পুঁতে দিবেন। কাঁটাযুক্ত কোনো গাছের গোড়ায় যখন পুঁতে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যাদের নাম লিখেছেন তারা অবশ্যই আপনার বশে আসবেই আসবে ইনশাআল্লাহ।